আচ্ছা মায়েরা বলো তো, কৃষ্ণ কেমন দেখতে? কৃষ্ণের গায়ের রং কেমন? কালো, নীল, আর বাকি আছে কি? না না বলে দেন, শ্যাম বর্ণ। জয় রাধে। আপনাদের আশীর্বাদে আমি অনেক ছোট থেকে কীর্তন গাইছি, আপনারা দেখেছেন। দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল কালো, কেউ বলছেন সাদা। ভগবান কেমন দেখতে জানেন? ভাগবত সিদ্ধান্ত দিল, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন হবে সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। একটা সূর্যের দিকে তাকালে কি হয়? অন্ধকার দেখতে পাবেন। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার। অনেকদিন ছেলের একটু বয়স হয়েছে, 21, 22, 23 বছর বয়স হয়েছে, মা বাবা মনে মনে চিন্তা করছে বিয়েটা দিয়ে দিই। জয় রাধে, বুঝলেন তো? এবার বাবা মার হাত ধরে ছেলে গেছে পাত্রী দেখতে। বলছে শোন, যদি ভালো লাগে তাহলে বলবি, খুব মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে তাহলে ইঙ্গিত করে জানাবি। এবার মেয়ে বসেছে, ছেলের তো খুব ভালো লেগেছে। ছেলে বলছে মা একদম ফাইনাল, একদম ফাইনাল। বলছে ঠিক আছে তাহলে বাড়ি যাই, তারপর কথাটা বলে। বলছে না, অ্যাডভান্স দিলেও ঠাকুর অন্য কেউ নিয়ে চলে যেতে পারে, একদম দেরি করো না, আজকে বিয়ের আয়োজন করো। জয় রাধে। এবার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর বাসর ঘর পেরিয়েছে। তারপরের দিন সকালবেলায় একজনা চা দিতে আসছে। তখন ছেলেটা বলছে হ্যাঁ গো, তুমি কেন চা দিতে এলে? আমার বউকে পাঠাতে পারতে। তখন বলছে কেন, আমি তো তোমার বউ। কেন চিনতে পারছে না বলুন তো? কারণ আজকে 2-3 দিন পর স্নান করেছে, সব রং চং নেমে গেছে। তাহলে বুঝুন ঠেলা। এখন বিউটি পার্লারের যুগে একদম চোখ কেউ বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের জগতের রূপের কথা বললাম। কিন্তু গোবিন্দের রূপ কেমন বলছে, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন হবে সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। আমরা ভগবানকে কালো বলি কেন? কারণ আমার চোখের মণিটা কালো বলেই কৃষ্ণকে আমরা বলি কালো। যার রূপে সকল জগৎটা আলো, সে কি কোনোদিনও কালো হতে পারে? কোনোদিন কালো হতে পারে না। তাই সখী আজকে রাধারানী গোজরাতে কি এমন দেখলি? বলছে যমুনা যাইয়া শ্যামেরও হেরিয়া, ঘরে ফিরে বিনোদিয়া, বিরলে বসিয়া কান্দিয়া কান্দিয়া ভাবে শ্যাম রূপ খানি। একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরে। বলছে কি এমন দেখলি? বলছে দেখে এলাম তারে গোস, আমি দেখে এলাম তারে, দেখে এলাম তার, আমি দেখে গেলাম তারে গোস, আমি দেখে গেলাম তারে, দেখে গেলাম তারে। বলে দেখে এলাম তারে গোস, দেখে এলাম তারে, দেখে এলাম তার, আমি দেখে এলাম তারে রেশ, দেখে গেলাম তারে, দেখে গেলাম তারে। কি দেখলাম জানিস? একই অঙ্গে এত যে রূপ, নয়নে না ধরে, নয়নে না ধরে। একই অঙ্গে এত যে রূপ, নয়নে না ধরে, নয়নে না ধরে। একই অঙ্গে এত যে রূপ, নয়নে না ধরে, নয়নে না ধরে। দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে। তখন সখীরা বলছে ও রাধে কি দেখলি? বলছে দেখেছে আমার নয়ন,
আর বলবে আমার বদন। যদি নয়নে দেখতো আর নয়নেই যদি বলতে পারতো, সঠিক ব্যাখ্যা দিতে পারতো। কিন্তু দেখেছে আমার নয়ন আর বলবে আমার বদন, কতটুকু বলবো? তাও কি দেখলাম জানিস? বলছে বেঁধেছে বিনোদ চূড়া, রাধে বলে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, আবার তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, বেঁধেছে বিনোদ চূড়া। হরি বল। নবকুঞ্জ দিয়া আবার তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বদন ভারী আবার চন্দনেতে মাথা। বলছে দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। আচ্ছা মায়েরা, ভগবানের যেটা মুকুট চূড়া সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথা চূড়াটির সঙ্গে ভগবানের নুপুর দুটি ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে, আর ধর্মান্তকরণ নিয়ে।